আসসালামু আলাইকুম। তো এগুলো হচ্ছে আমি কিছু বেরেস্তা করে নিচ্ছি। আর এখানে আমি ২ পট চাল ভালো করে ধুয়ে রাখছি। আর এখানে কিছু ডাল আমি ভিজিয়ে রাখছি ভালো করে ধুইয়ে। এগুলো দিয়ে কী করা যায় দেখি আজকে। এখানে কিছু আলু আমি ভেজে রাখছি আর এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি তেল দিলাম, তারপরে গরম মশলাগুলো দিচ্ছি আর চালটা দিয়ে দিলাম এখন। আর এদিক দিয়ে আমি কিছু তেলের মধ্যে রসুন পেঁয়াজ এগুলো লাল করে এবার হলুদ দিচ্ছি 1 চামচ। এই যে হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এক চামচ মরিচ দিলাম, আরেক চামচ দিলাম মরিচ। এটা আমি ঝটপট কীভাবে খিচুড়ি রান্না করবেন ওই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি। বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট খিচুড়ি রান্না করে ফেলতে পারবেন অনেক কম সময়ে। এই যে আমি 3 চামচ গরম মশলা দিচ্ছি এখানে। এখানে চালগুলো আপনাদেরকে অনবরত না, একটু পরপর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এই যে আমি এখানে লবণ দিচ্ছি 2 চামচ 3 চামচ। এই যে এখানে 2 চামচ দিচ্ছি আর এখানে 2 চামচ দিছি। এই যে লবণ দিয়ে না আমি হালকা নিয়ে নিলাম, না হলে তো আবার নিচে লেগে যাবে। তার জন্য আপনাদের থেকেও এরকম অনবরত একটু পরপর নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই যে আমি ডালগুলো দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কি না হলে তো আবার পরে পানি দেওয়ার পর দিলে এগুলো ভালোভাবে গলবে না, তাই চালের সাথেই দিয়ে দিচ্ছি আমি। এই যে এগুলো পাশে এদিকগুলো নাড়তে থাকতে হবে, না হলে আবার নিচে লেগে যাবে এগুলো। এই যে আমি এখানে ম্যাজিক মশলা যেটা দেখেছিলাম, বলছিলাম একটা ম্যাজিক মশলা লাগবে, তার অর্ধেক আমি এখানে দিয়ে দিব এখন। অর্ধেক দিয়ে আর অর্ধেক, এই যে আর অর্ধেক পরে আমার লাগবে ওইখানে দিয়ে দিব। এই যে আমি আলু ভুনে রাখছিলাম, তো এগুলো এখন দিয়ে দিচ্ছি। আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে এক্স্যাক্টলি বানাতে পারবেন আপনারা। এই যে আমি যে মশলাগুলো আমি কষাছিলাম এতক্ষণ একটা প্যানের মধ্যে ওগুলোও দিয়ে দিছি। এই যে এখানে গরম পানি করে রাখছিলাম আমি কিছু, এই যে গরম পানিও দিয়ে দিছি। দেন আমি ঢাকনা দিয়ে উঠায় ঢাকনা দিয়ে বন্ধ করে রাখছি। এই যে আমার ফাইনাল লুক খিচুড়ি। আপনারা চাইলে রেসিপিটা ফলো করতে পারেন এক্স্যাক্টলি।